নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ৮,৫৯৪টি শূন্য পদে তোমাদের কিন্তু বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে রাজ্যের কোন কোন গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, সঙ্গে তোমাদের বেতন কত, সিলেকশন প্রসেস কী রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমাদের এই নিয়োগটি করা হবে IBPS এর মাধ্যমে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। ঠিক আছে, দেখো বলা হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, 2 and 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজনাল রুরাল ব্যাংকস RRBs CRP RRBs 12। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু IBPS এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা ক্লার্কের পোস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং সঙ্গে অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 পোস্টে কিন্তু নিয়োগটি করা হবে। ঠিক আছে, এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.ibps.in। এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিও ডাউনলোড করতে পারবে। ওকে, এরপর দেখো তোমাদের এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্কটাও দেওয়া আছে। এখানে দেখো বলা হয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিসার স্কেল 1। তো অফিসার স্কেল 1 পোস্টে অ্যাপ্লাই করতে হলে এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং তারপরে বলা হচ্ছে অফিসার স্কেল 2 এবং স্কেল 3 পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়া তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে অ্যাপ্লাই করতে হলে কিন্তু এই 3 নাম্বার লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পার্টিসিপেটিং RRBs, অর্থাৎ তোমাদের এখানে কোন কোন গ্রামীণ ব্যাংকের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে প্রথমে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে দেখো নিউ অফ RRB গ্রামীণ ব্যাংকের নাম, তারপরে তার প্রেজেন্ট হেড অফিসের এখানে নাম দেওয়া আছে এবং সঙ্গে স্টেট আর ইউটি সেখানে দেওয়া আছে এবং কোন কোন ব্যাংকের জন্য কোন কোন লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে ডিজারেবল, সেগুলো কিন্তু এখানে পরপর উল্লেখ করা আছে। তো এখানে দেখো তোমাদের অল ওভার ইন্ডিয়ার কিন্তু এখানে গ্রামীণ ব্যাংকগুলো উল্লেখ করা আছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে, দেখে নাও, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। ঠিক আছে, দেখতে পাচ্ছ 6 নাম্বার এই ব্যাংকের নিয়োগটি করা হবে, যেখানে মুর্শিদাবাদ হেড সেন্টার রয়েছে বা হেড অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ 28 নাম্বার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়া হেড অফিস ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি এবং সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যার হেড অফিস কোচবিহার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি এবং নেপালি। ঠিক আছে, তো রাজ্যের মধ্যে কিন্তু এই 3টি গ্রামীণ ব্যাংকে তোমাদের রিক্রুটমেন্টই হবে। ওকে, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ, অর্থাৎ তোমাদের বয়সসীমা, যেখানে বলা হচ্ছে অ্যাজ অন 01/06/2023, অর্থাৎ তোমাদের এখানে 1/6/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু বয়সসীমা হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলা হচ্ছে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ক্লার্কের পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এই পোস্টে তোমাদের বলা হয়েছে 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া বলা হচ্ছে ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টে তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং তারপরে দেখো ফর অফিসার স্কেল 2 ম্যানেজার, এই পোস্টে তোমাদের 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে এবং বলা হয়েছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এই পোস্টে তোমাদের কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, সঙ্গে দেখো তোমাদের বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে SC/ST ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং PWBD ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 10 বছরের বয়সের ছাড় এখানে পাবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 21/6/2023 এই তারিখ অনুযায়ী হতে হবে। এখানে তোমাদের প্রথমে পোস্টের নাম, তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এবং সঙ্গে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এখানে পরপর দেওয়া আছে। তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস গ্রুপ C ক্লার্কের পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে
ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিস, অর্থাৎ তোমাদের এখানে যে গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করবে সেই গ্রামীণ ব্যাংকের যে এরিয়া সেখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপ্লাই করলে তোমরা বাংলা ভাষা জানলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো বিতে বলা হচ্ছে ডিজারেবল ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটারের কাজ জানলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। পরবর্তী পোস্ট রয়েছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টে বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অর অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে যে কোনো সাবজেক্টে তোমাদের ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। সঙ্গে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং আরআরবি, তোমাদের যে লোকাল যে গ্রামীণ ব্যাংকে তুমি অ্যাপ্লাই করবে সেখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলা হচ্ছে ডিজারেবল ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, তোমাদের এখানে কম্পিউটারের কাজ জানলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী পোস্ট রয়েছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার, এই পোস্টে বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় তোমাদের 50% মার্কস নিয়ে মিনিমাম তোমাদের 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। 50% মার্কস এগ্রিগেটে নিয়ে তোমাদের যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ তোমাদের এখানে এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে এই পোস্টে 2 ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের এখানে 2 বছর কিন্তু অফিসার পোস্টে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরবর্তী পোস্ট রয়েছে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার্স ম্যানেজার, এখানে তোমাদের প্রথমে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অফিসার, যেখানে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইলেকট্রনিক্স অর কমিউনিকেশন অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে মিনিমাম 50% মার্কস এগ্রিগেটে নিয়ে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্সে বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা তার সমতুল্য কোনো সাবজেক্টে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে বলা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান সার্টিফিকেট ইন এএসপি, পিএইচপি, C++, জাভা, ভিবি, ভিসি, ওসিপি এটসেট্রা, এগুলো থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবং সঙ্গে বলা হয়েছে এক্সপিরিয়েন্স 1 ইয়ার ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, তোমাদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, পরবর্তী পোস্ট রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই পোস্টে বলা হচ্ছে সার্টিফাইড অ্যাসোসিয়েট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, তো এই কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে 1 ইয়ার অ্যাজ অ্যান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তোমাদের কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। পরবর্তী পোস্ট ল অফিসার, এই পোস্টে বলা হচ্ছে ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ল অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট, তোমাদের কিন্তু এগ্রিগেটে মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাদের লয়ে ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গে তোমাদের এই পোস্টে এক্সপিরিয়েন্স বলা হয়েছে 2 ইয়ার্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট অর শুড হ্যাভ ওয়ার্কড অ্যাজ ল অফিসার ইন ব্যাঙ্কস অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর এ পিরিয়ড অফ নট লেস দ্যান 2 ইয়ার্স। ঠিক আছে, তো এই কোয়ালিফিকেশানের সঙ্গে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। ওকে, এরপরে দেখো পরবর্তী পোস্ট রয়েছে ট্রেজারি ম্যানেজার, এখানে তোমাদের বলা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর MBA ইন ফিন্যান্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, সঙ্গে তোমাদের 1 বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে দেখো মার্কেটিং অফিসার পোস্টে MBA ইন মার্কেটিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, সঙ্গে তোমাদের 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে বলা হচ্ছে এগ্রিকালচার অফিসার, এই পোস্টে বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এগ্রিকালচার অর হর্টিকালচার অর ডেয়ারি অর অ্যানিম্যাল হাজবেন্ড্রি অর ফরেস্ট্রি অর ভেটেরিনারি সায়েন্স অর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অর পিসিকালচার from a recognized university or its equivalent with a minimum
অফ 50% মার্কস ইন এগ্রিগেট। তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্কস নিয়ে, এগ্রিগেটে 50% মার্কস নিয়ে তোমাদের কিন্তু এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। সঙ্গে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার। এই পোস্টে বলা হচ্ছে তোমাদের এখানে যে কোনো শাখায় তোমাদের মিনিমাম 50% মার্কস এগ্রিগেটে নিয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি অর ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং, ফিন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হাজব্যান্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে তোমাদের যে কোনো সাবজেক্টে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, তো 5 বছর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে। ওকে, এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। এখানে বলা হয়েছে তোমাদের অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এই পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে SC ST PWBD এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা, এবং বাকি ক্যাটাগরি অর্থাৎ EWS, জেনারেল, OBC, ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটা কিন্তু অনেকটাই বেশি। এবং তারপরে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে বলা হয়েছে SC ST PWBD এবং এক্সার্ভিসমেন্ট ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং বাকি সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ OBC, জেনারেল এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে, এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে তোমাদের কিন্তু প্রথমেই প্রিলি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে বা নাম্বার প্যাটার্ন দেওয়া আছে। তারপরে দেখো অফিসার স্কেল 1 পোস্টে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে, প্রিলি পরীক্ষা। তারপরে দেখো মেন পরীক্ষা তোমাদের নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে, তার সিলেবাস এখানে রয়েছে। এবং তারপরে তোমাদের অফিসার স্কেল 1 পোস্টে এখানে মেন পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন পোস্টে কোন কোন নাম্বার প্যাটার্ন রয়েছে পরীক্ষার, এবং সঙ্গে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, এর উপর তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের এর উপর একটা ভিডিও আমি করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কোন কোন রাজ্যে কোন কোন ভাষায় পরীক্ষা নেবে সেটা দেখে নাও। তো বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং সঙ্গে অফিসার স্কেল 1 এই দুটি পোস্টে বলা হয়েছে। এখানে দেখো এক্সামের ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে। তো এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ স্টেট, রাজ্যের নাম, সঙ্গে ভার্সন অফ টেস্ট বা তোমাদের পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখো বন্ধুরা তোমাদের এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের জন্য এখানে বলা হয়েছে ইংলিশ, হিন্দি এবং বাংলা এই তিনটি ভাষায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিঙ্গেল লেভেল এক্সাম নেওয়া হবে অবজেক্টিভ টাইপ, যেখানে বলা হচ্ছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাঙ্কিং অফিসার এই পোস্টের জন্য এখানে নাম্বার প্যাটার্ন দেওয়া আছে। তারপরে দেখো অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার এই পোস্টে নাম্বার প্যাটার্ন দেওয়া আছে, এই পোস্টে কিন্তু তোমাদের একই পরীক্ষা নেওয়া হবে। এবং তারপরে তোমাদের অফিসার স্কেল 3 পোস্টে কিন্তু তোমাদের সিঙ্গেল লেভেল এক্সাম নেওয়া হবে, তার এখানে এক্সাম প্যাটার্নটা দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রিলি এবং মেন পরীক্ষার জন্য নেগেটিভ মার্কিং কী রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 1/4 অর্থাৎ 0.25 মার্কস করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। ওকে, এরপর দেখো তোমাদের এই রিক্রুটমেন্টের বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল 1 জুন থেকে 1/6/2023 থেকে, এবং ফর্ম ফিল-আপের লাস্ট ডেট রয়েছে আগামী 21 জুন 2023, 21/6/2023। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল কিন্তু এডিট বা মডিফাই করা যাবে, এই তারিখের মধ্যে কিন্তু এডিট বা মডিফাই করতে হবে। তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে 21/6/2023 এই তারিখের মধ্যে। সঙ্গে তোমাদের বলা হচ্ছে প্রি এক্সাম ট্রেনিংয়ের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 10/7/2023 তারিখে ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাদের বলা হচ্ছে প্রি এক্সাম ট্রেনিং তোমাদের নেওয়া হবে, এখানে তোমাদের 17/7/2023 থেকে 22/7/2023 মধ্যে কিন্তু ট্রেনিং করানো হবে। তারপরে বলা হয়েছে তোমাদের প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের 2023 সালের জুলাই অথবা আগস্ট মাস নাগাদ। এবং তোমাদের বলা হয়েছে অনলাইন তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে 2023 আগস্ট মাসে, এবং বলা হয়েছে তোমাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 2023 সেপ্টেম্বর মাস নাগাদ। ওকে, আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে সিঙ্গেল বা মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2023 সেপ্টেম্বর মাস নাগাদ। তারপরে বলা হচ্ছে মেন বা সিঙ্গেল পরীক্ষার তোমাদের পরীক্ষা নেওয়া হবে 2023 সেপ্টেম্বর মাসে। তারপরে বলা হচ্ছে তোমাদের এখানে অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 পোস্টের মেন পরীক্ষা বা সিঙ্গেল পরীক্ষা তোমাদের
রেজাল্ট প্রকাশিত হবে 2023 অক্টোবর মাস নাগাদ। তারপর বলা হচ্ছে অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 পোস্টের তোমাদের ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2023 অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ। এবং সঙ্গে বলা হয়েছে এই 3টি পোস্টের ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে 2023 সালের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ। এবং বলা হয়েছে তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট হবে সমস্ত পোস্টের 2024 সালের জানুয়ারি মাস নাগাদ। ঠিক আছে, তো খুব ফাস্ট কিন্তু রিক্রুটমেন্টই হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্যপদটা উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের কিন্তু ব্যাঙ্ক ওয়াইজ এবং স্টেট ওয়াইজ তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও। এখানে তোমাদের কিন্তু টোটাল 8,594টি ভ্যাকান্সি বেরিয়েছে। এই ভ্যাকান্সি কিন্তু আরও বাড়বে, কারণ বেশ কিছু ব্যাঙ্ক কিন্তু এখনও ভ্যাকান্সি রিপোর্ট করেনি। তো সেগুলো রিপোর্ট হয়ে গেলে কিন্তু ভ্যাকান্সি আরও তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখে নাও তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো স্টেট রাজ্যের নাম, তারপরে তোমাদের প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার এবং মেন পরীক্ষা বা সিঙ্গেল পরীক্ষার তোমাদের সেন্টার এখানে উল্লেখ করা আছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে। এবং মেন পরীক্ষা নেওয়া হবে তোমাদের গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে। ঠিক আছে।